নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফুড অ্যান্ড লাইফ স্টোরিজ উইথ চয়নিকায় স্বাগত। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মাংসের চপ। তো চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করি এই মাংসের চপটি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপরে আমি এক এক করে পেঁয়াজ, আদা, রসুনটাকে কিমা কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসের কিমাটাকেও দিয়ে দেবো। মাংসের কিমাটাও আমি ঘরেই তৈরি করেছি, যাতে আমি আমার মতো রাখতে পারি এর সাইজটা, খুব কিমাও করিনি। এরপরে এর মধ্যে আমি নুন মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সব এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপরে সব কিছু একসঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। তারপরে ঢাকা খুলে এভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার কুচি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কম বেশি করে। এখানে আমি আমার স্বাদ মতো এভাবে বড় বড় করে লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দুখানা পাউরুটি নিয়েছি, সামান্য জলের ছিটা দিয়ে হাতের সাহায্যে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে আবার একসঙ্গে মিক্স করে নেবো। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে দিলাম, এভাবেই আপনারা দেবেন। ভালো করে তারপরে মিক্স করে নেবেন। ব্যাস, এরপরে এটা ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি মাংসের চপের জন্য পুর। এরপরে এই পুরো পুরটা থেকে আমি প্রথমে লেচি কেটে নেব, গোল গোল আকারে লেচি কেটে নেব। তারপরে আপনারা যে যেমন শেপ দেবেন হাতের সাহায্যে শেপ দিয়ে, ডিমের গোলাটাও আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দুটো ডিম, সামান্য বেসন, লবণ, চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে। আর ব্রেড ক্রাম্বসটাও আমি ঘরেই তৈরি করেছি। বিস্কুটের গুঁড়ো আর পাউরুটি সেকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একসঙ্গে দুটোকে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকেও কিনে এনে ব্যবহার করতে পারেন, কিন্তু এটাতে আমার বেশি স্বাদ মনে হয়। এরপরে আমি এটা দেখতেই পাচ্ছেন ডাবল কোটিং করে নিয়েছি। করে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে গোল গোল আকারের, যেহেতু আমার মাংসের চপ তাই এরকম চপের আকারেই গোল গোল রেখেছি। ব্যাস, এভাবেই এক এক করে তৈরি করে নিলেই সবকটা রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে এক এক করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই তৈরি মাংসের চপ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।